রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজ সেই বৃষ্টির মধ্যে ভিজে আসছি জুয়েল ভাইয়ের সাথে দেখা করার জন্য। আমার উদ্দেশ্য হচ্ছে ভাইয়ের কাছে আসছি একটু তার সাথে মত বিনিময় এবং তার প্রতি যে একটা ভালোবাসার টান প্রকাশ করার উদ্দেশ্যেই আমি তার কাছে আজকে ট্রেন্ডিং বিষয়ে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি। ভাইয়া যদি কিছু মনে না করে তাহলে বিষয়টা হচ্ছে এই থরসব বিল্লাল ভাই এই গত পরশুদিন বা 2 দিন আগে যে আমাদের এলাকায় আসছিল হাওয়াই রোড মাদারগঞ্জে হাওয়াই রোড আসছে। আসার পরে উনি এক সময় মেজাজ হারিয়ে ফেলে এবং তার ভক্তদের গালি দিতেও তাকে দেখা যায়। এই বিষয়ে আপনি কি বলবেন? ওনার প্রতি আপনার পরবর্তী নির্দেশনা কি থাকবে এবং আমাদের দর্শকের প্রতি নির্দেশনা কি থাকবে এটা যদি বলতেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনারা আছেন জন্যই আমি জুয়েল ভাই। জি জি জি, আপনারা আমার ভিডিও দেখেন জন্যই আমি আজকে থরসব বিল্লাল। হ্যাঁ, এটা কি অস্বীকার করার কিছু আছে? অস্বীকার করার কিছু নাই। আমার এখানে আমি সকালে একটা ভিডিওতে দেখেছি ঢাকা থেকে এক লোক এসে বসে আছে ওই যে আমার বাসার ভিতরে, না বলে আসছে নারায়ণগঞ্জ থেকে। সকালবেলা গরুর মাংস কিনছি মামার কাছ থেকে টাকা নিয়ে, ব্যাংক বন্ধর টাকা উঠাতে পারি নাই। নারায়ণগঞ্জ থেকে আসছে, আমি চাইলে তার সাথে খারাপ ব্যবহার করতে পারি না। হ্যাঁ, আর থরসব বিল্লাল যে ল্যাঙ্গুয়েজে কথাটা বলছে, আমার সাথে যদি কেউ আমার বাবা কেউ যদি গালি দেয়, আমি গিয়ে হয়তো তাকে রিয়েক্টটা অন্যভাবে করবো, কিন্তু যেই ওয়ার্ডে সে গালি দিছে এটা আমি আশা করি নাই। আমি তাকে যথেষ্ট ভদ্র ছেলে ভাবি এবং তার সাথে আমার পার্সোনাল কিছু রিলেশনও আছে। সে কিন্তু এমনিতেই ভদ্র, সে কেন এই ওয়ার্ডটা ইউজ করলো এটা অন্য ভাষায় কথা বলা যেত। হ্যাঁ, রাগের প্রকাশটা অন্যভাবে সে করতে পারতো। এটা আমার কাছে মনে হয় যে সে ভুল করছে এবং আমি যতটুকু জানি সে ক্ষমাও চাইছে। হ্যাঁ, তার ক্ষমা চাওয়া উচিত আমার কাছে যে মানুষ হিসেবে মনে হয়। পাশাপাশি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি এদেরকে আসলে মানুষ একটু বেশি বিরক্ত করে, এটাও কিন্তু সত্য কথা। হ্যাঁ, এখন বিরক্ত করবে এটাকে মেনে নিতে হবে। আমার কাছে কেউ ছবি উঠাইতে আসে মানে কি সে আমাকে ভালোবাসে, আরেকজনের কাছে তো যায় না, এটা আমার পাওয়া, এটা আমার কৃতজ্ঞতা। হ্যাঁ, তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত যে হ্যাঁ ভাই ধন্যবাদ, আপনি ছবি উঠাইতে আসছেন। হ্যাঁ, কে কার কাছে যায় ছবি উঠাইতে যায়, কে কার এখানে ফোন ধরে থাকে, এইগুলাকে মূল্যায়ন করা উচিত প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের, শুধু কন্টেন্ট ক্রিয়েটর না, যারা সেলিব্রিটি আছে সবার। জি ইনশাল্লাহ। পরবর্তীতে আমরা কিছু পেজ থেকে দেখছি যে থরসব বিল্লালকে বয়কট করার একটা ঘোষণা আসছে, এই বিষয়ে আপনি কি বলবেন? ও কিন্তু মানুষ হিসাবে অতটা খারাপ না। হ্যাঁ, আর কিছু রোস্টার আছে যারা এমন ভাবে ওকে প্রেজেন্ট করছে মনে হচ্ছে যে ও পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ। বিষয়টা কিন্তু আসলে তা না। আমি ও যে ওয়ার্ডটা ইউজ করছে আমি এখনো তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, ওর ক্ষমা চাইতে হবে। কিন্তু ও এত চাইছেও মনে হয় ক্ষমা। হ্যাঁ, কিন্তু ও এত খারাপ মানুষ না। হ্যাঁ, ওকে বয়কট করার কিছু নাই, ছেলেটা কাজ করতেছে, প্রায় 11টা ঘর মনে হয় হ্যাঁ পুড়ে গেছে, সে ওইটা নির্মাণ করতেছে। আমরা ওকে উৎসাহ প্রদান করি, মানুষ মাত্রই ভুল হয়। হ্যাঁ, ও ভুল থেকে শুধরায় নিয়ে মানুষের জন্য কাজ করুক। ও কিন্তু একটা পিস, যে যেভাবে চিন্তা করুক না কেন, 11টা ঘর নির্মাণ করা 11 লক্ষ টাকা দিয়ে এটা কিন্তু যাইতাই আলাপ না। হ্যাঁ, গতকালকে দেখেন ওর একটা ভয়ে যে, যদিও ওয়ার্ডটা খারাপ কিন্তু এই একটা ভয়ে যে বাংলাদেশে কোটি কোটি টাকার খেলা হয়েছে। ঠিক, এটা কেউ বিলিভ করুক আর না করুক, তারপরও আমরা এই ধরনের অশ্লীল বাক্য আমরা আশা করি না। থ্যাংক ইউ। শেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা এখন নতুন ক্রিয়েটর, আমাদের উদ্দেশ্য ভাইয়ের মতো একজন সমাজসেবক হওয়ার। আমরা সামনে ভাইয়ের কাছ থেকে কিরকম কাজ আমরা করলে আগে যেতে পারবো এবং ভাইয়ের নদীর ধারেই বাড়ি, আমাদের বাড়ি নদীর ধারে এবং নদীর ওই পারেও আমাদের একটা বাড়ি আছে। আমরা অনেক কষ্টে আসছি আজকে বৃষ্টিতে ভিজে ভাইয়ের সাথে দেখা করার জন্য। ভাই আমাদের জন্য অনুপ্রেরণামূলক কয়েকটা কথা বলবেন এবং পরবর্তীতে ভাইয়ের কাছে প্রশ্ন থাকবে যদি সুযোগ দেয়, সেটা হচ্ছে আমাদের যে জামালপুরের ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের নিয়ে আমরা একটা আয়োজনের পরিকল্পনা করতেছি। ভাইয়েরা নাকি এরকম একটা মনের ভিতর আশা আছে, তিনিও আমি জানতে পারছি এখানে ভাই ব্রাদারের কাছে আসে। ভাইয়ের কাছে আমরা এখন শুনবো তিনি কি বলেন আমাদের উদ্দেশ্যে। প্রথম কথা দিয়ে শুরু করি। আমি
আমার জামালপুরের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে এদেরকে নিয়ে খুব খুব তাড়াতাড়ি উঠবো আমি। হ্যাঁ, আগে তো আমার চাকরিটা ফুল টাইম ছিল, এই জন্য আসলে আমি জব করা সত্ত্বে এইদিকে সময় দিতে পারতাম না। এখন একটু সময় ম্যানেজ করছি, আমি এখানে আসবো, মাঝে মাঝে আসবো। পাশাপাশি নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, আমি ইদানিং ভিডিওগুলো দেখি, বুঝছেন, দেখে আমার হাসি বের হয়, বিশ্বাস করেন। এই যে ও দেখে ও হাসতেছে, জুয়েল ভাই ছোট কন্টেন্ট ক্রিয়েটরে আবার অপমান করলো নাকি? বিষয়টা তা না। আপনাদের কন্টেন্ট ক্রিয়েটর মানে কি একটা ক্রিয়েটিভ চিন্তা, হ্যাঁ, নতুন কিছু। আপনি একটা ভিডিও বানাইলেন, ভিডিওতে মেসেজটা কি, প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন, আমরা সবাই একসাথে কাজ করব, আপনি লাইক দেন, আমি লাইক দেই, হ্যাঁ, সবাই একসাথে থাকি। এটা কোনো ভিডিও হইলো? হোয়াট ইজ দিস? এটাতে কখনো সফলতা আসবে না। জাস্ট আপনি মানে যারা সফল তাদের ভিডিওগুলো দেখেন, একমাত্র নাচানাচি গুলো অন্য জিনিস, কাপড় খুলে ভাইরাল হওয়া যায়, আবার ওদের মানুষ গালি দেয়, এটা অন্য সাবজেক্ট। এরকম তো আর আমরা না। হ্যাঁ, যদি সঠিক লাইনে সঠিকভাবে কেউ কাজ করে সফলতা অর্জন করতে চায়, তাহলে শুধু মানবিক কাজ না, ভালো মেসেজ দিও। আমি তো মানবিক কাজ করতাম না আগে, আমি একজন মোটিভেশনাল স্পিকার ছিলাম, যে মানুষ কি করলে ভালো থাকবে। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি মানবিক কাজের মধ্যে আমি একটা মেসেজ রাখার চেষ্টা করি। হ্যাঁ, তো তোমরাও যারা নতুন আসো একটা মেসেজ রাখার চেষ্টা করো। বললাম তো, এখান থেকে দুনিয়া চেঞ্জ করে দেওয়া সম্ভব। আজকে জুয়েল ভাইকে মুঠোফোন ইউজ করে আর জুয়েল ভাইকে চিনে না এমন কেউ নাই। এটা আমার গর্ব না, জাস্ট আমি কাজ করছি তো, গত 4-5 বছর আমি কাজ করছি না, এই কাজ করছি জন্য আমার বাড়ির এই পাশে আর কিছু নাই। হ্যাঁ, আমার বাড়ির পিছনে আর কিছু আছে? সব নদী। হ্যাঁ, তো এই লোকটাকে সারা বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ চিনে কিভাবে? আমার কাজে আমাকে চিনে, এবং কি সেটা ভালো কাজে। আবার অনেকেই নাচানাচি করতে, সেই বিষয়টা আলাদা। হ্যাঁ, আমার মনে হয় যে কন্টেন্ট ক্রিয়েশনে যারা আসছে নতুন, ভিডিও দেখা উচিত। যারা যারা আসলে সফল হয়েছে তাদের ভিডিওতে কি আছে, বিশেষ করে একটা ডিভাইস, সুন্দর ডিভাইস, আমি যে কথা বলতেছি ভয়েস, এটা যেন খুব সুন্দর আছে। হ্যাঁ, পাশাপাশি একটু এডিটিং, লাইট একটু বাড়াই দিয়ে মানুষ যেন চোখে দেখে তৃপ্তি পায়। তোমার ভিডিও ঝাপসা আসতেছে, মানুষ দেখবে না, এটা খুব ইম্পর্টেন্ট। আইফোন দিয়ে ভিডিও করলে এই ভিডিও রিচ হবে বেশি। হ্যাঁ, আমরা একটা ফোন দিয়ে ভিডিও করি, একটা ফোনের দাম হইতেছে প্রায় 1,70,000 টাকা। কেন? সারাদিনে তো হ্যালো করি না এটা দিয়ে, কিন্তু আমরা করি শুধুমাত্র কোয়ালিটির জন্য। হ্যাঁ, পাশাপাশি মেসেজ রাখেন, অনেক ভালো কিছু করবেন। কারো পিছনে দৌড়ায় লাভ নাই, সারাদিন আরেকজনের ভিডিওতে কমেন্ট করে লাভ নাই। বিশ্বাস করেন, এগুলো ধোঁকাবাজি, এগুলো ভুয়া, অনুপ্রেরণার আরেক নাম। লাভ নাই, কিচ্ছু হবে না। একটা ভিডিও ভাইরাল হবে, এরপরে কিচ্ছু করতে পারবেন না। তো নিজের ক্রিয়েটিভ চিন্তাগুলো দেখান। জি, ইনশাআল্লাহ আমরা এর পরবর্তীতে ভাই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করব। এই পর্যায়ে ভাইকে আমরা একটা মানবিক কাজের একটা আমরা ঠিকানা দিব। আমাদের এখানে একটা মাদ্রাসা আছে, সেটা হচ্ছে উলিয়া বাজার নুরানি হাফিজিয়া মাদ্রাসা। এখানে মাদ্রাসা আপনি যদি আসেন কোনো সময়, আমাদের বাজারে দাওয়াত রইল, আপনার আসবেন। এবং আমাদের এখানে একটা ভবনের সংকট পড়ছে, আমি মাদ্রাসার একজন সহকারী শিক্ষক। সেখানে আপনি যদি আসেন, আমাদের ছাত্রছাত্রী এবং ক্লাস পরিদর্শন করবেন, আপনার দাওয়াত রইল। ইনশাআল্লাহ আমি অবশ্যই আসবো। আমি আসলে আমার শর্ট টাইম, আমি কালকে চলে যাবো, তো আবার নেক্সট যখন আসবো ইনশাআল্লাহ অবশ্যই এসে আমি ওইটা দেখে আসবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, অবশ্যই।